ঠাকুমার ঘর থেকে এটা আবার কিসের শব্দ আসছে? এই মারা, এটা পূর্ণ মারার শব্দ না? লেওরা দাদু মরে গেছে তো 5-6 বছর হয়ে গেছে, তাহলে ঠাকুমার ঘরে এখন কে ঢুকেছে? এই অনেক রাত হয়ে গেছে, এবার থাম। সেই সকাল থেকে তো নাচ করছিস, আর নাচ করতে হবে না। আর যা ফাটা, এবার তুই বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে, তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে। মা, আর কিছুক্ষণ ফাটা থাকুক না, মজাই তো হচ্ছে। না একদম না, এত রাত্রে বেলার মজা করতে হবে না, চলো এবার শোবে। এই কেউতে, তাহলে আমি এখন যাই, বুঝলি? কালকে আবার আসবো নে। হ্যাঁ যা, আর কি বা বাল বলবো। রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। এইভাবে 100 টাকা নিয়ে আমি চলতে পারি না। কালকে যদি 150 টাকা দাও তাহলে এসো। আরে কি বলো, হবে না? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে আসছি, এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি? আমি তোমার এত পুরনো কাস্টমার, 50 টাকার জন্য ঝামেলা করো না। এই না না, আমার ওই একটাই কথা, যদি ওই দাম দিতে পারো তাহলে এসো, নয়তো থাক। আরে ছাড়ো ছাড়ো, ওইসব কথা বাদ দাও, আজকে যাই, কালকে না হয় দেখা যাবে। এই গার মেরেছে, ঠাকুমা আবার ঘরে আজকাল খরিদ্দার ঢুকাচ্ছে নাকি? এই দাদু মরার পর ঠাকুমা যে হুদা এইভাবে দেহ ব্যবসা